বাড়িতে সাজানো আছে ব্যবহার্য জিনিসপত্র, বিছানা, বালিশ, স্কুল ড্রেস, ব্যাগ, বইপত্র, খেলার সামগ্রী, জুতা, স্যান্ডেল সবকিছুই সাজানো। তবে এগুলোর ব্যবহারকারী জুনায়েদ ইসলাম রাতুল আর ফিরবে না। গত ৫ আগস্ট সোমবার বিকেলে সরকার পতনের পর আনন্দ মিছিলে গিয়ে বগুড়া সদর থানা এলাকায় পুলিশের ছররা গুলিতে আহত হয় সে। ৪৯ দিন হাসপাতালে থাকার পর সোমবার ২৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যায় রাতুল। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার থেকে জানা গেছে, হাসপাতালে যখন রাতুল চিকিৎসাধীন তখন তার বাবা মা ও স্বজনরা মিরাকল ঘটবে এমন আশায় ছিলেন। ছেলের চিকিৎসা চালিয়ে নেয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করছিলেন তারা। তবে রাতুল ও তার শিশু শরীর এবং মাথায় বিদ্ধ শত শত ছররাগুলির ভার বহন করতে পারেনি। মারা যাওয়া জুনায়েদ ইসলাম রাতুল বগুড়া শহরের হাকির মোড় ঘোনাপাড়া এলাকার মুদি দোকানদার জিয়াউর রহমানের ছেলে। সে উপশহরে অবস্থিত পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাতুলের বাবা জিয়াউর রহমান বলেন, ছেলেটাকে অনেকবার নিষেধ করেছিলাম ৫ আগস্টে বাইরে না যাওয়ার জন্য। এরপরও সে মিছিলে গেল, পুলিশের গুলি খেল। সন্তানটাকে আর ফিরে পাচ্ছি না। আমার এটাই বড় একটা দুঃখ। আমার সন্তানের কিছু বলতে আর নাই। আমি তাকে যাওয়ার জন্য বাসা থেকে বলে গেছিলাম, আমি বাইরে গেছি, বাসাতে বলতে বের হই না আজকে, সবাই বাসায় যাবো, কিন্তু শোনেনি, ও চলে গেছে। রাতুলের বোনের শ্বশুর আব্দুর রহমান বলেন, রাতুলের ফিরে আসার সম্ভাবনা খুব কম ছিল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা এমনটিই জানিয়েছিলেন। ডাক্তাররা বললেন যে যদি সে আল্লাহ পাক তাকে যদি বেঁচে রাখেন, কিন্তু তার যে একটা চোখ মানে এই চোখের দৃষ্টিহীনতা থেকে যাবে। তখন সমন্বয়ক সহ আরও অনেক যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তার উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার চেষ্টা করার আমাদেরকে জানিয়ে দিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কঠিন সমালোচনা চলছে শেখ হাসিনার। নেটিজেনরা সবাই শেখ হাসিনার ফাঁসি দাবি করেন। সেই সঙ্গে তারা বলেন, প্রশাসন কিভাবে ছোট ছোট বাচ্চাদের উপর গুলি চালালো। প্রশাসনের এসব কর্তা ব্যক্তিদের অচিরেই আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন নেটিজেনরা। বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।